আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, যেদিন মানুষ দেখবে সে যা আগে প্রেরণ করেছে, অর্থাৎ তার আমল সেদিন যখন দেখবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা জাররা পরিমাণ যদি সম্ভব হয় নেকি করো, নেকি করো, তোমার জন্য সেই নেকি কাজে লাগবে, সেই নেকি কাজে লাগবে। যদি তোমার পাপের পাল্লা ভারী হয়ে যায়, বড় কষ্ট, বড় কষ্ট, বড় কষ্ট। আল্লাহ কোরআন মাজিদে এইভাবে বলেছেন, ওয়ামা আদরা কামাল হুতামা, তুমি কি জানো, তুমি কি জানো হুতামা কি জিনিস, হুতামা কি জিনিস, তার গভীরতা কত, তার ভয়ানক অবস্থা কত, তার কঠিন অবস্থা কত। জাহান্নামের বিবরণ যদি সামান্য পরিমাণ আপনাদের শরীর সামনে দিতে যাই, শরীর শিউরে যাবে, পশম দাঁড়িয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের সামনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত এবং মহিমার আলোচনা করা হয়, আল্লাহ সম্পর্কে যখন আলোচনা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা যারা আজকের এই কোরআন মাহফিলের কোরআনের ছায়াতলে বসেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহ বারবার করে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে বাবারা কেউ কবরে যায়ও না, কবরে যায়ও না। ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময়, মৃত্যুর যন্ত্রণায় যখন রাসূলের চেহারাটা লাল হয়ে গেল, এই চেহারা মুবারক যখন তার গাল স্ফটিকের মতো ঘামগুলো বের হতে থাকলো, যখন ঘাম মুছতে মুছতে আল্লাহ রাসূল বলেছিলেন, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর বড় কষ্ট, মৃত্যুর বড় কষ্ট, মৃত্যুর বড় কষ্ট। মৃত্যুকে ভয় করো, মৃত্যুকে ভয় করো। মৃত্যুর পরে তোমার জন্য কবর, মৃত্যুর পরে তোমার জন্য কবর। ইন্নাল খাবরা বাইতুজ জুলমা মিনাজ জুলুমাত, কবর হলো সবচাইতে অন্ধকার জায়গা, কবর হলো অন্ধকার জায়গা। বাবারে দুনিয়ার জীবনে 70 বছর, কবরের জীবন 7000 নয়, 7 লক্ষ বছর নয়, 7 কোটি বছর, কত বছর একমাত্র আল্লাহ জানেন। ওই কবরে যদি তোমার সাপের দংশনের ব্যবস্থা হয়ে যায়, সাপ যদি তোমার কবরে আসে, কে তোমাকে ফিরাবে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। জাহান্নাম হলো পাপীদের ঠিকানা, জাহান্নাম হলো পাপীদের ঠিকানা, জাহান্নাম হলো পাপীদের ঠিকানা। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ নিজে বলেন, আল্লাহ নিজে বলেন, জাহান্নাম, জাহান্নাম পাপীদের, অবাধ্যদের ঠিকানা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار।
فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وقال سبحانه وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال سبحانه وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وعن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم إذا ذكر الله خاليا ففازت عيناه. وعن النبي صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال فمن أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى. প্রশংসা করে আমি আল্লাহ তাআলার বিশ্বজাহান পয়দা হুকুমে যাহার ভূমণ্ডল আর নভমণ্ডল করিয়া সৃজন মানুষকে সবার উপর দিলেন পজিশন সুখাদ্য দিলেন যে কত করিতে আহার প্রশংসা করে আমি আল্লাহ তাআলার। সবাই মিলে বলে আলহামদুলিল্লাহ। দশ দিশি মাঝে যেয় দিকে চাহি তব কীর্তি বিনা আরো কিছু নাহি আশা মিটিবে না আজীবন কহি নিজ গুণে ক্ষমদাসে হে এলাহি। আল্লাহুম্মা আমিন। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে
আজকের এই মহা সম্মেলনে আমরা উলামায়ে কেরামদের নিকট থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য কোরআনের আলোকে এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর ভিত্তিতে আমরা শুনবার সুযোগ পেয়েছি। সৌভাগ্যবান ওই সকল মানুষ হবে যারা এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঈমানান ওয়া ইয়াকিনান, বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে একমাত্র জীবন ব্যবস্থা, দুনিয়ার জীবনে মানব জাতির জন্য যা কল্যাণকর, মৃত্যুর পরের অনন্ত জীবনের জন্য যা মুক্তিদায়ক, চূড়ান্ত এবং সর্বশেষ জীবন ব্যবস্থা, এ কমপ্লিট কোড অফ লাইফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীনকে স্বীকৃতি প্রদান করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের সমহান আদর্শ এবং শিক্ষা গ্রহণ করে যারা দুনিয়ার জীবনে নিজের জীবনকে পরিচালিত করতে পারবেন তারাই প্রকৃতপক্ষে হবেন সৌভাগ্যবান। আল্লাহর দ্বীনকে অবজ্ঞা করে অথবা এই ইসলামী আদর্শের সমহান মানবতা এবং মূল্যবোধের শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে যারা দুনিয়ার চাকচিক্য অথবা সংস্কৃতির নামে অপসংস্কৃতি অথবা বিভিন্ন কালচারের নামে অন্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠান অথবা গান বাজনা, রং তামাশা ইত্যাদি নিয়ে ব্যস্ত এবং বিভোর থাকবেন, কোরআনের আলোচনা থেকে যারা দূরে অবস্থান করবেন, দুনিয়ার জীবনে চাকচিক্যময় জীবন লাভ করলেও কোরআনের ভাষায় তারাই হবে সবচাইতে ক্ষতিগ্রস্ত। আমি ওইসব ভাইদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলবো, যারা আল্লাহর কোরআন বিশ্বাস করেন, আল্লাহর দ্বীনের উপরে আস্থাশীল, পরকালের উপরে যাদের বিশ্বাস রয়েছে, যারা ঈমান এনেছেন কবরের শাস্তি থেকে নিয়ে বিচারের দিবস, হাসরের ময়দান, সর্বোপরি আমলনামার ভিত্তিতে জান্নাত এবং জাহান্নাম, তারাই সেদিন কামিয়াব এবং সফল হবেন। কোরআন মাজিদে যাদেরকে কখনো বলা হয়েছে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকাম, তারাই হবে ফায়েজিন, বিজয়ী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্যই রেখেছে পুরস্কার। ওই সব ইমানদার দিনদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এক চূড়ান্ত জীবন ব্যবস্থা প্রদান করেছেন, দান করেছেন, যার নাম হলো ইসলাম। এই ইসলামের মধ্যেই রয়েছে শান্তি, সফলতা, কামিয়াবি। এই তিনটি শব্দকে হৃদয়ে বিদ্ধ করে, প্রথিত করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরেকবার আওয়াজ করে কালেমাতুশ শুকর উচ্চারণ করব। বিভ্রান্তির বেড়াজালে, অপসংস্কৃতির মায়াজালে যখন আমাদের সমাজ, আমাদের সব কিছুই বড় এক বিপর্যস্ত অবস্থায়, তখন কোরআনের মাহফিলের শ্রোতা হওয়া বড় বেশি সৌভাগ্যের বিষয়, খুশির বিষয়, আনন্দের বিষয়। আর তাই যারা খুশি হয়, আনন্দিত হয়, প্রাণ খুলে, মন খুলে সেই রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে, যিনি আমাদেরকে এই বিশাল বড় সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি হীনজন, খুব ছোট মানুষ, সাধারণ একটি সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কতটুকুই বা আল্লাহ পাক আমাদেরকে শক্তি বা তৌফিক দিয়েছেন যে মহান আল্লাহর এই মহা কুদরত, এই বিশাল সৃষ্টি দেখে সেই স্রষ্টার প্রতি মাথা নত করে আসমানের দিকে তাকিয়ে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, এই চিরন্তন মহাসত্য উচ্চারণ করে রব্বুল আলামিনের মহানত্ব ঘোষণার সাথে শুকরিয়া আদায় করব। কতটুকুই বা আমাদের সেই শক্তি আছে। কবিতার ভাষায় কবি দাদ আলী তাই বলছেন,
আমি হীন জনে বলিব কেমনে, যার নাহি পারাবার, যিনি মহান রব্বুল আলামিন, দয়ার সাগর, রহমানুর রহিম, অনন্ত অসীম। আমরা শুধু তার প্রতি কৃতজ্ঞতায় আমাদের এই মস্তককে সেজদায় লুটিয়ে আত্মসমর্পণ করে বলতে পারি, সুবহানা রব্বিয়াল আলা। দয়াময়, তুমি নিষ্কলঙ্ক, মহিয়ান, গরিয়ান, সুউচ্চ, সুমহান। তুমি আছো, তুমি ছিলে, তুমিই থাকবে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। সব চাকচিক্য, সব মানুষের হাতে গড়া দালান কোঠা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট অথবা আরো যত স্থাপনা শুধুমাত্র একটি সিঙ্গার আওয়াজে চূর্ণ বিচূর্ণ হয়ে, রুই রুই হয়ে বাতাসের সঙ্গে উঠতে থাকবে। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করে তোমার এই সৃষ্টি জগতে অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে তুমি পরিতৃপ্ত করেছ। আমরা দুর্বল, আমরা অসহায়, তাই তো আমরা তোমাকে যথাযথভাবে ডাকতে পারি না। তুমি আমাদের কৃতজ্ঞতাকে কবুল করে নাও, আমিন। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, দৃঢ়তার সাথে, বলিষ্ঠতার সাথে, অত্যন্ত বীর দর্পে এই কঠিন মুসিবতের জামানায় চতুর্দিকে যখন বেদাত, অপসংস্কৃতি, মানুষের বানানো কৃত্রিম বানাওয়াট, মাউজুআত, খোরাফাত, বিভ্রান্তি, মানুষের ঈমান, আকীদা, আমল ধ্বংস করার চতুর্দিকে এক ভয়ঙ্কর কুহিলিকার গর্জন শোনা যায়। আর সেই সময় তাওহীদবাদী মুসলমানেরা রাসূলের সুন্নাহর উপরে বলিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকার প্রত্যয়ে যারা এই ময়দানে সমবেত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রশংসা জ্ঞাপনের সময় বলেছিলাম, আমি দুর্বল, আমি হীনজন। রাসূলের সুন্নাহ পালনের সময় দৃঢ় কণ্ঠে বলবো, আমি মদিনার বুকে ইসলাম গ্রহণকারী আসাদুল্লাহ আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো, হযরত ওমর বিন খাত্তাবের মতো, সাহাবায়ে কেরামদের মতো রাসূলের কথার সামনে আমাদের সামনে আর কারো মতবাদ, মতাদর্শ অথবা সুন্নাহ, আহলুল হাদিস তথা কোরআন সুন্নাহর অনুসারীদের কাছে এক পয়সা মূল্য নেই। তাই আমরা ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসায় আমরা দরুদ পেশ করে রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস রংপুর জেলা কর্তৃক আয়োজিত কাউন্সিল ও কনফারেন্সের আজকের এই ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রফেসর অধ্যাপক মোবারক আলী স্যার, যিনি আজকের এই বয়োবৃদ্ধ এবং 80 বছরের উপরে বয়স হয়ে যাওয়ার পরেও সারা বাংলাদেশের 2.5 থেকে 3 কোটি আহলুল হাদিসদের ঐক্যবদ্ধ এবং নেতৃত্ব দিয়ে এক প্রাণ চঞ্চলতার সৃষ্টি করেছেন। আমাদের সকলের শ্রদ্ধেয় মুহতারাম বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সভাপতি, আজকের এই কনফারেন্সের, আজকের এই মহাসম্মেলনেরও সভাপতি অধ্যাপক প্রফেসর মোবারক আলী স্যার, প্রধান অতিথি হিসাবে যিনি সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাননীয় মেয়র রংপুর সিটি কর্পোরেশন, বিশেষ অতিথি হিসাবে আলহাজ আনোয়ারুল ইসলাম মায়া, সাবেক উপজেলা চেয়ারম্যান, সম্মানিত ওলামায়ে কেরাম, ফুজালাই আজম যারা আলোচনা রাখবেন, বক্তব্য পেশ করবেন। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকেই গুরুত্বপূর্ণ আলোচনা রেখে গেছেন। ওলামায়ে কেরাম সকলেই তশরিফ এনেছেন। আমি আপনাদের সেই সুসংবাদ জ্ঞাপন করছি, আপনারা প্রাণ ভরে কোরআন হাদিসের আলোচনা শুনতে পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম ও ওলামায়ে কেরাম, বিশেষ করে
রংপুর জেলা জমিয়তের নেতৃবৃন্দ, আশেপাশের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত সম্মানিত বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ওলামায়ে কেরাম, ফুজালায়ে ইজাম এবং নেতৃবৃন্দ তশরিফ এনেছেন, বিশেষভাবে যে সমস্ত তরুণ যুবকেরা আজকে বর্তমান সময়ের বিভ্রান্তিকর বিভিন্ন কালচার এবং সংস্কৃতির বেড়াজালে পড়ে নিজেদের ঈমান ও আকীদা ধ্বংসের দ্বার প্রান্তে, ওই সব যুবকেরা যারা আজকের এই ইসলামী মহাসম্মেলনে যোগদান করেছেন, সম্মানিত উপস্থিতি, কিছু আলোচনা বক্তব্য পেশ করার জন্য কোরআন মাজিদ থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছে, সঙ্গে দুটো হাদিস উপস্থাপন করেছে। এই কয়েকটি আয়াত ও হাদিসকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনায় এনে আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। উপস্থিত সুধীবৃন্দ, বর্তমান সময় বড় কঠিন সময়। এটি আমার মুখের কথা নয়, আল্লামা ইকবাল বহু বছর আগে বলে গেছেন, ওয়াক্ত বহুত নাজুক হয় আয় কওম, খবরদার খবরদার খবরদার। বাংলা এটি অনুবাদ করা হয়েছে, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। আপনাদের কাছে কি মনে হয়, সময়টা কি খুব ভালো? একটু কঠিনই মনে হচ্ছে। আস্তে আস্তে আমাদের যুব সমাজ সংস্কৃতির নামে, কালচারের নামে, অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি, আরও সহজ করে বলা যায় যেন আস্তে আস্তে আমাদের এক শ্রেণীর খুব সূক্ষ্ম কারুকাজ এবং কৌশলের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের ভিতরে হিন্দুয়ানি মতাদর্শ ঢুকিয়ে দেওয়ার জন্য একটা উঠে পড়ে প্রচেষ্টা পরিচালিত হচ্ছে। ধর্মের নামেও চলছে যেমন বাড়াবাড়ি, শিরক দিয়ে এখন তাওহীদকে আচ্ছাদিত করে এক অন্ধকার কুহিলিকাপূর্ণ পরিবেশ, মাজার আর কবর, ওসিলার নামে পীরের দরবারে আত্মসমর্পণ, বিভিন্ন অনুষ্ঠানের নামে ধর্মের লিবাস পরিয়ে সমাজে চলছে ব্যাপকভাবে বেদাতের চর্চা। বলুন কথা ঠিক না বেঠিক? ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে, গোলাপ ফুলের বিনিময়ে ছেলে এবং মেয়েদের বেপরোয়া ইসলামী অনুশাসন অমান্য করার প্রবণতা। কথা ঠিক না বেঠিক? পহেলা ফাল্গুন, বসন্ত বরণ, আর এটাকে কেন্দ্র করে আল্লাহর বিধান অমান্য করার এক মহা উৎসব চলছে। বলেন কথা ঠিক না বেঠিক? ধর্মের নামেও যেমন চলছে বাড়াবাড়ি, ভালোবাসার নামেও চলছে বাড়াবাড়ি। গল্পের মাধ্যমে যদি বুঝতে যাই, ব্রাহ্মণ বাজার থেকে দুধ কিনে এনেছে, পাতিলে জাল করছে, দুধ জাল করলে উপরের দিকে উঠতে থাকে, আস্তে আস্তে ফেনা বাড়ে। ব্রাহ্মণের মনে খুব আনন্দ, আমার দুধ বাড়ছে, আগুনের তাপও বাড়াচ্ছে, দুধ বাড়তে বাড়তে পুরা পাতিল ভরে গেছে, মনে বড় খুশি আনন্দ, ভগবান আরো দাও। আরো জাল চলছে, পাতিলের দুধ উপচে বাইরে পড়া শুরু করেছে, মহা খুশি, ভগবান আমার দুধে কত বাড়িয়ে দিয়েছে। জাল থামছে, পাতিলের ভিতরে দুধ নাই, দুধ সব বাইরে গড়িয়ে পড়েছে। বলুন কথা ঠিক না বেঠিক? ভালোবাসা দিবসের যন্ত্রণায় ভালোবাসা ঘর থেকে বের হয়ে বাইরে গিয়ে সব ছিটকে পড়ছে, পরকীয়া বাড়ছে, ঘরে ঘরে অশান্তি তৈরি হচ্ছে। বর্তমান সময়ে মৃত্যুর বিভীষিকা আমাদের দাম্পত্য জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। অবিশ্বাস আর সন্দেহ, মোবাইল এবং অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যুবকদের মধ্যে মাদকতা, নেশা বৃদ্ধি পেয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, একদিকে যুবকদের চরিত্র ধ্বংস, অপরদিকে যুবকরা নেশাগ্রস্ত, তৃতীয়ত যুবকেরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে এক ধরনের ভয়ঙ্কর পাপাচারে লিপ্ত, যেই পাপাচারকে ইংরেজিতে বলা হয় পর্নোগ্রাফি। এই নিয়েই চলছে আজকে আমাদের সমাজ। এই কঠিন অবস্থায় একমাত্র সমাধান মহাগ্রন্থ। জোরে আওয়াজ করে বলি, একমাত্র সমাধান।
মহাগ্রন্থ আল কোরআন। সম্মানিত ভাইয়ের আমার, এই কনফারেন্স এবং সম্মেলনের আয়োজকরা যুবকদেরকে সামনে নিয়ে যুব সমাজের নৈতিক অধঃপতন, বর্তমান সময়ের প্রেক্ষাপট, এই বিষয়গুলোকে আমাকে কিছু আলোকপাত করার জন্য তারা অনুরোধ রেখেছেন। সেজন্যই বলেছিলাম সময় ভীষণ কঠিন এখন। হে মুসলিম, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। আল্লাহ কোরআন মাজিদে বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মোমেনরাই সফল হবে, মোমেনরাই বিজয়ী হবে, বিশ্বাসীরাই সফল হবে, তারাই এই পৃথিবীর বুকে শান্তি পাবে, মৃত্যুর পরে তারাই নাজাত পাবে। হে যুবকেরা, বিশ্বাস করুন, মরীচিকার পিছনে ধাবিত হলে শুধু ক্লান্তি বাড়ে। মরীচিকার পিছনে ধাওয়া করলে এক সময় মরীচিকার পিছনে ধাবিত হতে হতে পিপাসার্ত হয়ে রাস্তায় পড়ে তাকে কঠিন অবস্থায় মৃত্যুবরণ করতে হয়। বর্তমান সভ্যতা বাস্তবে একটি মিথ্যা মরীচিকা। বলেন কথা ঠিক না বেঠিক? আমেরিকা বলেন, ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন, পৃথিবীর তাবৎ উন্নত রাষ্ট্রগুলি বলেন, এই মরীচিকার পিছনে ধাবিত হয়ে আজকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। পরিবার ধ্বংস হয়ে গেছে, সমাজ ধ্বংস হয়ে গেছে, বিশ্বাস উঠে গেছে, পরস্পরের ভালোবাসা আজকে সম্পূর্ণরূপে বিদূরিত হয়ে গেছে। শুধু মিথ্যা মিথ্যা আর ধোঁকা দিয়েই চলছে। একটি মাত্রই সমাধান, মহাগ্রন্থ আল কোরআন আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ। এটি একমাত্র মানব জাতিকে মুক্তির পথ দেখাতে পারে, মানব জাতিকে কাঙ্ক্ষিত শান্তির বুকে ফিরিয়ে নিতে পারে। মাত্র 2 মিনিটের জন্য ফিরে যাওয়া যায় আজ থেকে 1400 বছর আগের দিকে। সম্মানিত ভাইয়ের আমার, ইতিহাসের সঙ্গে যাদের পরিচয় আছে, যারা ইতিহাস পড়াশোনা করেছেন, অধ্যয়ন করেছেন, এক সময় আরব জাতিকে বলা হতো 3টি ডব্লিউতে যারা নিমজ্জিত ছিল। একটি ডব্লিউ ছিল ওয়ার মানে যুদ্ধ, 2 নম্বর ডব্লিউ ছিল ওয়াইন মানে মদ, 3 নম্বর ডব্লিউ ছিল ওমেন মানে নারী। অর্থাৎ যে আরব বিশ্ব এই যাযাবর বেদুইন জাতিরা মদ, নারী এবং যুদ্ধ বিগ্রহ এইগুলো নিয়ে যারা লিপ্ত থাকতো, এই যুগটাকেই নাম দেওয়া হয়েছিল আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। আর এই বর্বরতার যুগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই গ্রন্থই দিতে পারে এই অধপতিত মানব জাতির মুক্তির দিশা। সত্যিকার অর্থেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং কোরআনের আদর্শ এবং বাণী যাযাবর বেদুইন বর্বর ওই আইয়ামে জাহিলিয়ার জাতিটিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি রূপে মর্যাদা এনে দিয়েছিল। বলুন কথা ঠিক না বেঠিক? নারীরা পেয়েছিল তাদের মর্যাদা, পেয়েছিল তাদের নিরাপত্তা, তারা পেয়েছিল তাদের সত্যিকারের নারী মাতৃত্বের অধিকার। যুবকেরা পেয়েছিল তাদের জীবনের শান্তি এবং নিরাপত্তা। সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল ইনসাফ। যেদিন থেকে কোরআনের শিক্ষা সমাজ থেকে বিদূরিত করার চেষ্টা চলছে, যেদিন থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বিপর্যস্ত করা হচ্ছে, সেই দিন থেকে এই জমিনের উপরে অশান্তির অনল দাউ দাউ করে জ্বলছে। কোন ক্রমেই যেন এই অশান্তি যেন আজকে সমাজ থেকে দূর করা যাচ্ছে না। বলেন কথা ঠিক না বেঠিক? বাহ্যিক দিক থেকে আমাদের কিছু উন্নতি হলেও নৈতিকতার দিক থেকে আমাদের পতন ঘটেছে। কথা ঠিক না বেঠিক বলুন? আমার সম্মানিত ভাইরা, আজকের যুব সমাজের চরিত্র, যুব সমাজ আজকে নেশাগ্রস্ত। আজকের বর্তমান সময়ে প্রেক্ষাপট যদি আমরা বিশ্লেষণ করি, আমাদের নারী সমাজ বহুলাংশেই তারা বিদেশি সংস্কৃতি এবং বিদেশি কালচারের প্রতি আকৃষ্ট। আজকে ক্রমে ক্রমে আমাদের নারীদের কপালে অন্য ধর্মের টিপ, নারীদের পরনে অন্য ধর্মাবলম্বীদের অনুসরণে পোশাক, নারীদের কথাবার্তা চালচলনে অন্য ধর্মাবলম্বীদের বৈশিষ্ট্য
বৈশিষ্ট্য আর বিভিন্ন দিবস পালনের মধ্য দিয়ে অমুসলিম সংস্কৃতি সমাজে যেন আজকে প্রচন্ড সাইক্লোনের মতো ধাবিত হচ্ছে। আজকের দিনটিকে সামনে নিয়ে যদি কথা বলি, গতকালকের দিনটিকে যদি নিয়ে সামনে বলি, তাহলে হতাশাই আমাদের সামনে ভেসে ওঠে। দিন দিন যেন আমরা আস্তে আস্তে মুসলমানিত্ব থেকে, ঈমান ও আকীদা থেকে যেন আমরা প্রচন্ড বেগে আরেকটি অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি। বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআন মাজিদে কয়েকটি বিষয়ের কসম করে বলছেন, ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই পুণ্য শহরের কসম, মক্কার কসম, বাইতুল্লাহর কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। হে মানুষ শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ রে তোমাকে বড় সুন্দর করে বানিয়েছি, মানুষ রে তোমাকে বড় সুন্দর গঠন দিয়েছি। হে মানুষ, তুমি বড় শ্রেষ্ঠ, তুমি বড় উত্তম, তোমার গঠন, তোমার বৈশিষ্ট্য আমি রব্বুল আলামিন সুদৃঢ়তায় তোমাকে স্থাপন করেছি। আর সঙ্গে সঙ্গে শুনে রাখো, সঙ্গে সঙ্গে শুনে রাখো, তারপর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুম্মা, তারপর সুম্মা, এই সুম্মা শব্দের অর্থ অতঃপর। হে সুন্দর সুগঠিত মানুষ, একবার ভেবে দেখো, ভেবে দেখো, আমি তোমার জন্য সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তোমাকে সর্বনিকৃষ্ট, সবচাইতে নিম্ন স্তরে তোমাকে নিক্ষেপ করব, তোমাকে সেখানে আমি ছুঁড়ে ফেলবো, জাহান্নামের অতল তলে তোমাকে নিক্ষেপ করব। ফাম্মা মান তাগা, হে মানুষেরা শুনো, ভয় তো উঠে গেছে, মানুষ এখন জাহান্নামকে ভয় করে না, করে না, মানুষের ভিতর থেকে উঠে গেছে দুজখের ভয়। অনেক মানুষ আছে যারা জাহান্নাম বিশ্বাস, জীবনকে বড় প্রাধান্য দিবে। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, হেসো না, হেসো না ওহে মুসলমানেরা, অত আনন্দ অত ফুর্তি নিয়ে ডুবে থেকো না। একদিন তোমার কান্নায়, তোমার পানিতে, তোমার চোখের পানিতে হাসরের ময়দান ভাসবে। ওগো বিশ্বাস করো, দুনিয়ার জীবনটাই শেষ নয়। বাবারা, শুধু দুটো কথা বলে যাব, ভয়টা উঠে গেছে, তাই না? কি যে রং তামাশা রাস্তায় দেখি, আমাদেরকে এখন ওরা পছন্দও করে না, আমাদেরকে ওরা শত্রু মনে করে। যে মোল্লারা যদি এই দেশটাতে না থাকতো, তাহলে শরীরে যেটুকু কাপড় আছিল এইটাও ফালাই দিতে পারতাম। কাপড় কমায় ফেলছে, ছেলেরাও মেয়েরাও, এদের আচার আচরণ ব্যাপকভাবে পাল্টে গেছে। কিছু কথা শুনিয়ে যাব জাহান্নামের ভয়াবহতা। ওযুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। হে সুন্দর চেহারার অধিকারীরা, হে সুন্দর চেহারার অধিকারীরা, বারবার আয়নার সামনে তোমার চেহারা দেখো, বারবার তোমার আয়নার সামনে দাঁড়িয়ে চেহারা দেখো। হাল আতাকা হাদিসুল গাশিয়া ওযুহুন ইয়াওমাইযিন খাশিয়া, যেই চেহারাগুলো ভয়ে ভীত সন্ত্রস্ত হবে, যেই চেহারাগুলো কালো মলিন হয়ে যাবে, ধুলায় দূষিত হবে। ওযুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা, এই সুন্দর চেহারা বাবা থাকবে না, থাকবে না। আমাদের কথা মানো বা না মানো, আমাদেরকে ভালোবাসো বা না বাসো, আমাদেরকে বিশ্বাস করো বা না করো, এই কোরআনটাকে বিশ্বাস করো, আল্লাহর কালামকে বিশ্বাস করো। দুনিয়া 70 বছরের জীবনের পরে তোমার জন্য 70 বছর নয়, 700 বছর নয়, 7000 বছর নয়, 7 লক্ষ বছর নয়, কোটি কোটি বছর তোমাকে যে হাসরের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ওই জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আল্লাহ কোরআন মাজিদে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, আমি যারা আমার এই বিশ্বাসকে, যারা আমার এই কোরআনকে অবিশ্বাস করে, আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। উইদ্দাত লিল কাফিরিন, আমি জাহান্নাম বানিয়ে রেখেছি। হুম ফিহা খালিদুন, সেই জাহান্নামের ভিতরে তাদেরকে অনন্তকাল পর্যন্ত জ্বলতে হবে, অনন্তকাল পর্যন্ত জ্বলতে হবে। ভয় করো, ভয় করো। এই কোরআন মাজিদের শেষের দিকের
কতগুলো সূরার ভিতরে আল্লাহ পাক কসম করেছেন, কসম করে করে বলছেন ওয়াল আসরে, আসরের সময়ের কসম, ওয়াল ফজরে, ফজরের সময়ের কসম, ওয়াস শামসে, সূর্যের কসম, ওয়াল কামারে, চাঁদের কসম, ওয়াল লাইলে, রাতের কসম, ওয়ান নাহারে, দিনের কসম, ওয়াস সামায়ে, আসমানের কসম, ওয়াল আরজে, জমিনের কসম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জিনিসের কসম করে তারপরে রব্বুল আলামিন বলেছেন, তারপরে রব্বুল আলামিন বলেছেন কি আয়াসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা। এ মানুষেরা, তুমি কি মনে করেছো, তুমি কি ধারণা করেছো আল্লাহ তোমার হাড্ডিগুলোকে কিয়ামতের দিন ওই কবরের ভিতর থেকে আবার জড়ো করার মতো ক্ষমতা রাখেন না? আল্লাহ কোরআন মাজিদে বলেন আয়াসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। কি মানুষ মনে করেছো তোমাকে ছেড়ে দিবে? হে মানুষ, তুমি কি মনে করেছো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আসমান জমিন এত নিয়ামত, এত সম্পদ, এত ভোগ, এত বিলাসের দ্রব্য সামগ্রী দিয়ে তোমাকে জমিনের উপরে ছেড়ে দিয়েছেন আর ভেবেছো আল্লাহ তোমাকে ধরতে পাবেন না? বলুন কথা ঠিক না বেঠিক? আমার সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, রাস্তাঘাটে চলতে গিয়ে, দোকানপাটে বসতে গিয়ে, স্কুল কলেজে হাঁটতে গিয়ে, অথবা মার্কেট ইন্ডাস্ট্রিতে ঘুরতে গিয়ে মানুষের চেহারার দিকে তাকিয়ে যে জিনিস আমাদের হৃদয়ের ভিতরে ভেসে ওঠে সেটার নাম হলো মানুষ মৃত্যুকে এখন পরোয়া করে না, ভয় করে না। মানুষ এখন কবরে শাস্তি হয়, কবরে আযাব হয়, কবরে সাপ আসবে, কবরে সওয়াল জবাব হবে, কবরে প্রশ্ন হবে, কবরের মাটি চেপে ধরবে। আমার তো মনে হয় এখনকার যুগের মানুষের কবরের শাস্তির কথা যেন ভুলে গেছে। কেননা মাঝে মাঝে অনেক সময় অনেক লাশকে কবর থেকে উঠানো হয় ডাক্তারের পোস্টমর্টেম করার জন্য, দোষী অথবা ওই যে সেই বিভিন্ন আলামত সংগ্রহ করার জন্য। যখন কবর খোঁড়া হয়, যখন কবর থেকে তোলা হয়, মানুষ যখন দেখে ওইটা কবরে পচে গেছে, মিশে গেছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াকাযালিকা তুবআসুন, এইভাবেই তোমাদেরকে তুলবে, এইভাবেই তোমাদেরকে তুলবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষেরা, শুনো শুনো, কেমন করে তুমি আল্লাহর প্রতি অবাধ্য হও, কেমন করে তুমি সীমা লঙ্ঘনকারী হও, কেমন করে তুমি বেপরোয়া হয়ে যাও। হে মানুষ, তুমি কি এই দুটো আঙ্গুলের মাঝখানে দাঁড়িয়ে আছো না? উপরের আঙ্গুলটি হলো তোমার হায়াত, নিচের আঙ্গুলটি হলো তোমার মৃত্যু। এই হায়াত এবং মৌতের মাঝখানে তুমি দাঁড়িয়ে কেমন করে অহংকারী করো? হে মানুষ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াত পড়ার পরে কেমন করে তুমি বেপরোয়া হয়ে যাও যে আল্লাহ তোমাকে মৃত্যু এবং জীবনের মাঝখানে বেঁধে রেখেছেন। পালাবে কোথায়? কোরআন মাজিদে আল্লাহ বলেন আইনাল মাফার, আইনাল মাফার, পালাবে কোথায়? কাল্লা লা ওয়াজার, না 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 রে বাবা, কোনো রাস্তা খোলা থাকবে না, খোলা থাকবে না, খোলা থাকবে না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহর প্রতি প্রকৃত ঈমানদার, ভালোবাসা তারা করে আল্লাহর সাথে। জোরে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। বক্তৃতার শুরুতে বলেছিলাম মরীচিকার পিছনে ধাবিত হইও না, মরীচিকার পিছনে ধাবিত হইও না। আজকের বর্তমান যুব সমাজ সেই মরীচিকার পিছনেই ধাবমান। বলেন কথা ঠিক না বেঠিক? ভালোবাসা যদি করতে হয় স্রষ্টার সঙ্গে ভালোবাসা করো, সম্পর্ক যদি করতে হয় তাহলে মালিকের সঙ্গে সম্পর্ক করো। গভীর নিশির কালে মানুষ ঘুমিয়ে যখন থাকে, নামাজে দাঁড়িয়ে নীরবে ডেকে তার কাছে মনের বেদনার কথা বলো। যিনি তোমার কথা শুনবেন, যিনি তোমার কথা শুনবেন, যিনি বলেন ফাদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে আসো আমি তোমার ডাকে সাড়া দেব। ফাদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আপনার কাছে যদি আমার সম্পর্কে মানুষ জানতে চায় আমি কত দূর কত দূর, তাহলে তুমি বলে দাও ইন্নী করিব, ইন্নী করিব, আমি তোমার অতি নিকটে, আমি তোমার অতি নিকটে। যদি সেই সম্পর্ক বানাতে পারো, সেই সম্পর্কে বানাতে পারো, হে যুবকেরা তোমার জীবন সফল, হে যুবকেরা তোমার জীবন সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। এই উদ্দেশ্যের কথা ভুলে যেও না, এই উদ্দেশ্যের কথা ভুলে যেও না। হে শিক্ষিত যুবকেরা, হে শিক্ষিত মেয়েরা, হে রংপুর শহরের আধুনিক অভিজাত শহরের অধিবাসীরা, আল্লাহ তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ওই উদ্দেশ্যটাকে তুমি ভুলে যেও না। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ তুমি দালান বানাও, বিল্ডিং বানাও, তুমি তোমার সেই ভোগবিলাসের সামগ্রী সংগ্রহ করো, কিন্তু আমি আল্লাহকে তুমি ভুলে যাও না। আমি তোমাকে আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, আমার হুকুম মেনে চলার জন্য সৃষ্টি করেছি।
মানুষ এখন বড় বেপরোয়া, বলেন কথা ঠিক না বেঠিক? মানুষের ভিতর থেকে যেন ভয় উঠে গেছে, মানুষের ভিতর থেকে যেন ভয় উঠে গেছে। মানুষ এখন সব খাওয়া শুরু করেছে। এক বক্তৃতায় বলেছিলাম মানুষ এখন বড় খুর হয়ে গেছে। মানুষ এখন সুদখোর, মানুষ এখন ঘুষখোর, মানুষ এখন মদখোর, মানুষ এখন গাঁজাখোর, মানুষ এখন ইয়াবাখোর, মানুষ এখন বনখোর, মানুষ এখন নদীর পারখোর, মানুষ এখন চরখোর, মানুষ এখন তামাকখোর, জর্দাখোর, আরো যত খুর আছে। জঙ্গলের পাহারা দেওয়ার জন্য অফিসার রাখে, বন খায়া ফেলায়, বলেন কথা ঠিক না বেঠিক? ঢাকার শহরের বুড়িগঙ্গা নদীর দুই পার উদ্ধার করার জন্য কয়েকদিন যাবৎ বোল্ডোজার চলছে, 4-5 7 তলা বিল্ডিং ভাঙ্গা ভাঙ্গা পড়ছে। মানুষ নদীর পার খোর, খায় না, মানুষ চরও খায়া ফেলায়, মানুষ সেই জায়গা জমি টাকা পয়সা হালাল হারাম এখন আর মানুষ বিচার করে না, যেখান থেকে টাকা আসে সেটাকেই গ্রহণ করে। একটা জামানা আসবে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি জামানুন, একটা যুগ আসবে যখন মানুষ হালাল আর হারামের ভিতরে কোনো পার্থক্য করবে না, যেভাবেই পয়সা আসবে সেভাবেই গ্রহণ করবে। যুবকদের মধ্যেও এখন হালাল ভাবে উপার্জন করার চিন্তা ভাবনা বহুলাংশে বিদায় হয়ে গেছে, যার কারণে অনেকেই ইয়াবা, অনেকেই মাদক দ্রব্য, নেশা জাতীয় জিনিসের সঙ্গে জড়িয়ে পড়ছে, ব্যবসা বাণিজ্য করছে। ইয়াবার ব্যবসায়ীরা কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে গেছে। তাদের দাপটের সামনে বাংলাদেশের প্রশাসন, এমনকি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরাও তাদেরকে নিয়ন্ত্রণ করতে গিয়ে যেন হিমশিম খাচ্ছে। সারা দেশ যেন আজকে এইভাবে নেশার ছবলে, নেশার কবলে পড়ে গেছে। বলুন কথা ঠিক না বেঠিক? এই দেশ শতকরা 90 জন মুসলমানের দেশ, কথা তাই না? এত ইয়াবা আসে কোথায়? ছাত্রদের ব্যাগে পাওয়া যায়, নেশার দ্রব্য পাওয়া যায়। আমাদের যুবকদের বর্তমান সময়ের ভয়ঙ্কর এবং হিংস্রতা দেখে ভয়ে কেঁপে উঠতে হয়। মহিলারাও মোটামুটি এখন পিছনে নাই, সাবধান। প্রথমে ইট দিয়া মারে, তারপরে ওয়ার্ড্রপের ভিতরে রাখে, তারপরের দিন রাত্রে 6 টুকরা করে। শুনেন নাই? সুতরাং মহিলারাও এখন পারে, ওদেরও মাশাআল্লাহ হাতে এখন খুনের ইট উঠে। সুতরাং ওয়াক্ত বহুত নাজুক হয়, আয়ে কওম খবরদার খবরদার, বারবার এই সাবধান বাণী উচ্চারণ। আসুন আমরা সতর্ক হয়ে আমাদের ঘরকে সামলাই, আমাদের পরিবারকে সামলাই। ঘরে ঘরে আজকে মোবাইল ফোনের কারণে পরকীয়া এমনভাবে ঢুকে গেছে, স্বামী আর স্ত্রীতে অবিশ্বাস আর ওই যে সেই দ্বন্দ্ব এমন এক পর্যায়ে চলে গেছে। প্রত্যেক দিন পত্রিকার পাতায় স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামীর খুনের ঘটনা আমরা শুনতে পাই। বেপরোয়া আকাশ সংস্কৃতি, ইন্টারনেট আর পর্নোগ্রাফির কারণে বেপরোয়া পাপাচার এত পর্যায়ে চলে গেছে। 3 বছরের শিশু, 5 বছরের শিশু, 4 বছরের শিশু, 6 বছরের শিশু, গত কয়েকটা দিনের মধ্যে এই ধরনের বেশ কিছু ঘটনা সারা বাংলাদেশের বিবেকবান মানুষকে কাঁপিয়ে দিয়েছে। ও মুসলমানেরা, আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি কোথায়? এটাই হিসাব মেলানোর জন্য আজকের এই আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন। আলোচনা চলছে সব জায়গায়। এই বিপর্যয় কেন? এই বিপর্যয় কেন? এই কঠিন অবস্থা কেন? আনিন নাবাইল আজিম, ওই ভয়ানক সংবাদের বিষয়ে আলোচনা চলছে। আম্মা ইয়াতাসাআলুন, পরস্পর জানতে চায়, তারা জিজ্ঞেস করে, তারা যেন জিজ্ঞাসাবাদ শুরু করেছে এই বিষয়গুলো নিয়ে। কেন এইগুলো ঘটছে? কিয়ামত কি তাহলে আসছে? কিয়ামত কি তাহলে আসছে? ইকতারাবাতিস সাআ, কিয়ামত কি তাহলে নিকটে চলে এসেছে? যেই আলামতগুলো প্রকাশিত হওয়ার, আস্তে আস্তে যেন সব আলামত প্রকাশিত হতে চলছে। 2-1 জন আলেম ইতিমধ্যে কিয়ামতের পূর্বাভাস বলতে গিয়ে একটু বাড়াবাড়িও করে ফেলেছে। কেউ বলেছেন 56 বছর পরে কিয়ামত হয়ে যাবে, কেউ বলেছেন ইমাম মাহদী নাকি জন্মগ্রহণ করেছে, কেউ বলেছেন কিয়ামতের শেষ পর্যায়ে। যে যাই কিছু বলুক সেটা তাদের ব্যবসা, তবে একমাত্র আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলাই জানেন কবে কিয়ামত হবে। তবে রাসূলকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আখবিরনি আনিস সাআ, আমাকে তুমি কিয়ামত সম্পর্কে জানাও, কিয়ামত সম্পর্কে জানাও। রাসূল বলেছিলেন মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী এবং প্রশ্নের উত্তর দ্বারা কেউ কারো চাইতে এই বিষয়ে বেশি কিছু জানে না। রাসূলকে বলা হয়েছিল আপনি তাহলে কয়েকটা আলামতের কথা বলেন। রাসূল কিয়ামতের আলামত বলেছিলেন, যখন দেখবে খালি গায়ের মানুষগুলো বড় লোক হয়ে গেছে, যখন দেখবে খালি পায়ের মানুষগুলো ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ানে বড় বড় অট্টালিকার মালিক হয়ে যাবে, যখন দেখবে দাসীর পেট থেকে মনিবের জন্ম হবে, ফান্তাজিরিস সাআ, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। আমানত উঠে যাবে, সত্যবাদিতা উঠে যাবে, মানুষের ভিতরে নেশা মদ পান বেড়ে যাবে, যুবকরা বেপরোয়া হয়ে যাবে, বাবা মাকে চিনবে না, নিজের স্ত্রীকে নিয়ে সংসার পাতবে, ঘরের ভিতরে ভালোবাসার অভিনয় করবে, ওই ব্রাহ্মণের মতো দুধের পাতিলে জাল দিবে, দুধ উপচিয়ে পড়বে, কিন্তু রাতের বেলায় ঘরের ভিতরে ভালোবাসা পাবে না, সব ভালোবাসা পাতিলের বাইরে গড়ায়া যাবে। বলেন কথা ঠিক না ঠিক? বর্তমানে তাই চলছে। আমার সম্মানিত ভাইয়েরা, ওই ভয়াবহ অবস্থা আসার আগেই আমাদের তওবা করা দরকার, সাবধান হওয়া দরকার। সেজন্যই আল্লাহ পাক সাবধান করেছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, যেদিন মানুষ দেখবে সে যা আগে প্রেরণ করেছে, অর্থাৎ তার আমল সেদিন যখন দেখবে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একটা জাররা পরিমাণ যদি সম্ভব হয় নেকি করো, তোমার জন্য সেই নেকি কাজে লাগবে। যদি তোমার পাপের পাল্লা ভারী হয়ে যায়, বড় কষ্ট। আল্লাহ কোরআন মাজিদে এইভাবে বলেছেন, ওয়া মা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো হুতামা কি জিনিস, তার গভীরতা কত, তার ভয়ানক অবস্থা কত, তার কঠিন অবস্থা কত। জাহান্নামের বিবরণ যদি সামান্য পরিমাণ আপনাদের শরীর সামনে দিতে যাই, শরীর শিউরে যাবে, পশম দাঁড়িয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের সামনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত এবং মহিমার আলোচনা করা হয়, আল্লাহ সম্পর্কে যখন আলোচনা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, যারা আজকের এই কোরআন মাহফিলের কোরআনের ছায়াতলে বসেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহ বারবার করে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে বাবারা কেউ কবরে যাইও না। ইন্নালিল মাউতি সাকারাত, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণায় যখন রাসূলের চেহারাটা লাল হয়ে গেল, এই চেহারা মুবারক যখন তার স্ফটিকের মতো ঘামগুলো বের হতে থাকলো, যখন ঘাম মুছতে আল্লাহ রাসূল বলেছিলেন, ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর বড় কষ্ট, মৃত্যুকে ভয় করো, মৃত্যুর পরে তোমার জন্য কবর, মৃত্যুর পরে তোমার জন্য কবর। ইন্নাল খাবরা বাইতুজ যুলমা মিনাজ যুলুমাত, কবর হলো সবচাইতে অন্ধকার জায়গা। বাবারে, দুনিয়ার জীবনে 70 বছর, কবরের জীবন 7,000 নয়, 7 লক্ষ বছর নয়, 7 কোটি বছর, কত বছর একমাত্র আল্লাহ জানেন। ওই কবরে যদি তোমার সাপের দংশনের ব্যবস্থা হয়ে যায়, সাপ যদি তোমার কবরে আসে, কে তোমাকে ফিরাবে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। জাহান্নাম হলো পাপীদের ঠিকানা, আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ নিজে বলেন জাহান্নাম পাপীদের, অবাধ্যদের ঠিকানা হবে, এটাই তাদের আশ্রয়স্থল হবে। সেখানে তারা হুকবা কোটি নয়,
বিলিয়ন বিলিয়ন বছর ওই জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে, জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে, জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই, আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثم لا يقفن احدكم بين يدي الله ليس بينه وبين الله حجاب ليس بين الله وبينه حجاب। ওগো আল্লাহর বান্দারা, বুখারী শরীফের এই হাদিসটি ঈমানের সঙ্গে হৃদয়ের ভিতরে শ্রবণ করে গেঁথে নিয়ে যান। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, অবশ্যই অবশ্যই একদিন তোমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। লা ইয়াকিফুন্না বাইনা ইয়াদাইল্লাহি, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহুম হিজাবুন, আল্লাহ এবং ওই পাপিষ্টের ভিতরে কোনো পর্দা দেওয়া থাকবে না, কোনো অনুবাদকারী থাকবে না, কেউ সাহায্যকারী থাকবে না, কোনো তর্জমাকারী থাকবে না। লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহুম তারজুমানুন, কোনো অনুবাদকারী থাকবে না, কোনো অনুবাদকারী থাকবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা, যেই দিন জিবরাইল আলাইহিস সালাম ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, এবং ফেরেশতারা যেখানে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবেন, জমিন থরথর করে কাঁপতে থাকবে। ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। বাবার এই ঘটনাগুলো আমাদের সামনে রয়েছে না নাই? এমন ঘটবে না ঘটবে না? আমি কি পিছনের কথা বলছি নাকি সামনের কথা বলছি? আমি বক্তারও এই অবস্থাই হবে, আমার শ্রদ্ধেয় সভাপতি স্যারেরও এই অবস্থাই হবে। সম্মানিত ভাইয়ের, আমার এই আলোচনাটি শুধু একটি শব্দ, সেটি হলো হৃদয়ে একটু ভয় তৈরি করা। এটা মনে হয় বর্তমান সময়ে উঠে গেছে, তাই না? পাপী পাপ করে, ভয় করে না। ঘুষখোর ঘুষ খায়, আবার মসজিদে যায়, ভয় করে না। সুদখোর সুদের ব্যবসা করে, সেইটা দিয়া বিল্ডিং করে, আবার হজও করে, একটু ভয় করে না। ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে কোটিপতি হয়, তারপরে আবার সমাজের নেতাও হয়, একটু ভয় করে না, একটু ভয় করে না। মেয়েগুলো মাথায় কাপড় দেয় না, শয়তানের মতো রাস্তায় হাঁটে, মাথায় আবার গোলাপ ফুলও দিছে, আজকে দেখছি রং বেরঙ্গে সাজে, একটু ভয় করে না। সম্মানিত উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমাকে ক্ষমা করবেন, বিশেষ করে আমি মাননীয় মেয়র সাহেবের কাছে ক্ষমা চাচ্ছি। এটা আবেগময় বক্তৃতার মাঝখানে আপনি এসে বসেছেন, আসলে আমি সেদিকে যেতে পারি নাই। একটু শুধু ভয়ের কথা। এই সম্মেলন শেষ হয়ে যাবে, এই পৃথিবী শেষ হয়ে যাবে, এই নাটক ভেঙে যাবে। বলেন কথা ঠিক না বেঠিক? আপনার আমার জীবনে অনেক নাটক হয়েছে, অনেক নাটক শেষ হয়েছে, কিছু নাটক বাকি আছে। কবরের ভিতরে যাওয়া আছে না? জন্ম নিলাম, বড় হলাম, গ্রামে থাকলাম, পড়াশোনা করলাম, এসএসসি পরীক্ষা দিলাম, আইএবিএ পাশ করলাম, তারপরে চাকরি নিলাম, সবই তো নাটক, সবই গল্প, ঠিক না? এখন আরেকটু বাকি আছে, মৃত্যু, কবর, মৃত্যু, কবর, হিসাব, জান্নাত, জাহান্নাম। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বিশ্বাস হয় না? হয় না? ইয়াউমা ইয়াকুমুর রূহ, সেদিন জিবরাইল দাঁড়াবে, কাঁপতে থাকবে। ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতারাও থাকবে, ফেরেশতারাও দাঁড়াবে, সবাই কাঁপতে থাকবে। কারো মুখে কোনো কথা থাকবে না, কারো মুখে কথা থাকবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। এটি কার কথা? জোরে আওয়াজ করে বলেন, কার কথা? ভয় লাগে? ভয় লাগে? লা ইয়াতাকাল্লামুনা, আল্লাহর সামনে কারো কথা বলার সাহস হবে না। বলি না জোরে সুবহানাল্লাহ? ইল্লা মান আযিনা লাহুর রহমান। যদি আল্লাহ দয়ালু রহমান হয়ে কাউকে পারমিশন দেন, এই পারমিশনটা পাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ না, আর কেউ না। তাহলে যারা যারা মাজার সাজাইছে, এদের কি অবস্থা হবে? এদের কি অবস্থা হবে?
জোরে বলি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, চলুন আমরা আরেকটু সামনে আগাই। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো অনুবাদক থাকবে না। লা ইয়াকুলুন্না লাহু আলাম উতিকা মালান, হে আমার বান্দা, আমি কি তোমাকে মাল সম্পদ দেই নাই? ওই লোকটা বলবে ফায়াকুলুন্না বালা, অবশ্যই আমাদেরকে তুমি সম্পদ দিয়েছো। সুম্মা লা ইয়াকুলুন্না আলাম উরসিলা ইলাইকা রাসূলান, আমি কি তোমাদের কাছে কোনো রাসূল প্রেরণ করি নাই? তোমাদের কাছে কি কোনো আলেম যায় নাই? আমার জাহান্নাম কত ভয়ানক হবে, এই জাহান্নামের কথা কি তোমাদেরকে কেউ শোনায় নাই? এই জাহান্নামের গভীরতার কথা কি কেউ শোনায় নাই? আল্লাহ নবী বলেন, ওগো আমার উম্মতেরা, নিজের কন্যা ফাতেমাকে ডাক দিয়ে বলেছিলেন, ফাতেমা আনকিজি নাফসাকে আনিন নার, জাহান্নামের আগুন থেকে তুমি তোমাকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তুমি তোমাকে বাঁচাও। আল্লাহর নবীর কাছে যখন এই আয়াতটি নাজিল হলো, আল্লাহ পাক যখন এই আয়াতটি নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত যখন আল্লাহর নবীর কাছে নাজিল হলো, হে নবী, তুমি তোমার প্রতিবেশীকে, তুমি তোমার সন্তান সন্ততিকে ভয়ানক কঠিন জাহান্নামের আযাব থেকে ভয় দেখাও। আল্লাহর নবী তখন আহ্বান করলেন তার কওমের লোকদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে একত্রিত করলেন। ফাজতামাউ, তাদেরকে তিনি একত্রিত করলেন। ফাআম্মা ওয়া খাসসা, খাস লোক, আম লোক, সকল শ্রেণীর মানুষকে তিনি একত্রিত করলেন। অতঃপর তিনি বললেন, ইয়া বানি কাব বিন লুয়াই, হে বানি কাব বিন লুয়াই, আনকিজু আনফুসাকুম মিনান নারে, তোমরা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এরপরে তিনি ডাক দিলেন, ইয়া বানি মুররাত ইবনে কাবিন, কাব বংশের লোকেরা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ইয়া বানি আব্দে শামসিন আনকিজু আনফুসাকুম মিনান নারে, তোমরা তোমাদেরকে আগুন থেকে নিজেকে বাঁচাও। ইয়া বানি আব্দুল মান্নাফের বংশের লোকেরা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া বানি হাশিম, হে হাশিম গোত্রের লোকেরা, আনকিজু আনফুসাকুম মিনান নারে। এইভাবে তিনি সর্বশেষ নিজের মেয়েকে ডাক দিয়া বললেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকে আনিন নার, তুমি তোমাকে, হে আমার মেয়ে, কঠিন জাহান্নামের ভয়ানক আযাব থেকে বাঁচাও, আযাব থেকে বাঁচাও। আমার প্রাণের ভাইয়েরা, জাহান্নামের 7টি স্তরের কথা আলোচনা করতে গেলে সময় লাগবে। আমি শুধু বলে যাই, আসুন আমরা পাপ ছেড়ে দেই। পাপ নিয়ে মৃত্যুবরণ করলে সেদিন আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। আল্লাহ সেদিন ওই যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। সুসংবাদ গ্রহণ করুন ওই মানুষেরা যারা সত্যিকার অর্থে বিশ্বাস করে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে উঠতে হবে, হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। নিজের আমলনামা ডান হাতে আসবে না, বাম হাতে আসবে। এই ভয়ে যখন মানুষ থরথর করে কাঁপবে, ওই দিনের ভয় যাদের ভিতরে আছে, আল্লাহর উপরে যারা ঈমান আনে আর যারা নেক আমল করে, ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সালিহাতে, যারা নেক আমল করে এবং ভালো কাজ করে পুণ্যের কাজ করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে এক সীমাহীন বিশাল পুরস্কার, এক সীমাহীন বিশাল পুরস্কার। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। এই হাদিসের শেষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু আনফুসাকুম আনিন নার বিশিক্কি তামারাতিন, একটা খেজুর দিয়া হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা খেজুর দিয়া হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। করো হে আমল, আমল বিহনে হবে জিন্দেগি বিফল। করো হে আমল, সঙ্গে যদি নিতে পারো নেকির সম্বল, হবে জিন্দেগি সফল, হবে জিন্দেগি সফল। কাদ আফলাহাল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন। ওই কঠিন কিয়ামতের দিন, ভয়াবহ দিবসে একমাত্র মুমিনরাই সফল হবে, মুমিনরাই সফল হবে। কোন মুমিনেরা সফল হবে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওগো ঈমানদারেরা, নামাজে দাঁড়িয়ে কাঁদো, নামাজে দাঁড়িয়ে কাঁদো। যদি নামাজে দাঁড়িয়ে তোমার ভিতরে ভয় কম্পন তৈরি হয়, তোমার চোখ দিয়ে যদি ঝরঝর করে পানি পড়ে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা করো আল্লাহর সঙ্গে, অনুসরণ করো নবীর সাথে, অনুসরণ করো নবীর তরিকার। অন্য কারো অনুসরণ করে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। মান আহদাসা ফি
ফি আমরিনা হাযা ফাহুয়া রাদ্দুন, নতুন যারা কিছু চালু করেছে সেটা বাতিল বাতিল বাতিল। আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা, ওই ব্যক্তি যাবে না যেই ব্যক্তি আবা, যেই ব্যক্তি অবাধ্য, যেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী, যেই ব্যক্তি আমার বিধানকে অমান্য করে। রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আবাকে? আল্লাহ রাসূল বলেন ফামান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার অনুসরণ করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। আর যেই ব্যক্তি আমার দ্বীনকে, আমার ইসলামকে অমান্য করবে, তার ভিতরে পরিবর্তন করবে, সেই সীমা লঙ্ঘনকারী, সেই সীমা লঙ্ঘনকারী। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের ভিতরে যেই সুসংবাদ দিয়েছেন ভয়ঙ্কর জাহান্নামের আযাব থেকে বাঁচতে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, এই আয়াতের ব্যাখ্যাটুকু বলেই আমার কথা শেষ করব, যেহেতু সময় সংক্ষেপের ইতিমধ্যেই কাগজ এসেছে। আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমাদের সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের মাননীয় মেয়র সাহেব, পাশে আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহোদয় উপস্থিত আছেন। আমাদের স্যার অসুস্থ, তিনিও আপনাদের সামনে মূল্যবান গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কথা বলে আমাদের হযরত উলামায়ে কেরামদেরকে আপনাদের সামনে পেশ করবেন। শুধু এইটুকু বলবো, ও সেই আনিল লাগবি মুরিজুন, যেই সব কার্যক্রম বর্তমান সময়ে প্রচলিত হয়েছে, এইগুলো থেকে যুবক ভাইয়েরা বিরত থাকার আহ্বান জানাবো। ইসলামী কালচার, তাওহীদের কালচার কখনো শিরকের সঙ্গে একাকার হতে পারে না। সুতরাং মুসলমানদের জন্য ভালোবাসা দিবস, ভালোবাসা প্রতিদিন 5 বার সালাত আদায়ের মাধ্যমে, আল্লাহর সামনে দাঁড়ানোর মাধ্যমে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আমি তোমার সামনে নত, আয় আল্লাহ আমি তোমার সামনে উপস্থিত, আয় আল্লাহ আমার সব চাওয়া পাওয়া তোমার সাথে। আসুন আমরা আল্লাহর সাথে ভালোবাসার বন্ধন তৈরি করে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তাদের ভালোবাসা হয় আল্লাহর সাথে, তাদের ভালোবাসা হয় আল্লাহর সাথে। আল্লাহর সাথে কেমন ভালোবাসা! খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর ফাঁসির কাষ্টে দাঁড়িয়েও বলেছিলেন উসাল্লি রাকাতাইনে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আমার সৃষ্টিকর্তা, আমার প্রভু, আমার আল্লাহর সঙ্গে আমি আমার হৃদয়ের ভালোবাসার কথা ব্যক্ত করে, আমার প্রাণ খুলে তাকে আমি আল্লাহ বলে ডেকে, আমি যেন সেজদা দিয়ে জমিনের উপরে আমার আল্লাহর সঙ্গে আমার শেষ ভালোবাসার সেই সম্পর্ক স্থাপন করে যেতে পারি। আমাকে 2 রাকাত সালাত আদায় করার সময় দাও, সালাত আদায় করার সময় দাও। আর এই সালাত ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের প্রশান্তি, হৃদয়ের এই ভালোবাসা অমুসলিমদের ভালোবাসা, এই কালচার অমুসলিমদের কালচার। এই ভ্যালেন্টাইন ডে মুসলমানদের একদিনের জন্য নয়, মুসলমানের ভ্যালেন্টাইন আল্লাহর সঙ্গে প্রতিদিন কয়বার? জোরে বলেন কয়বার? আর ভালোবাসা কার সাথে? নবীর সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনি না, জানি না, পীরের দরকার নাই, ইমামের দরকার নাই, মাজারের দরকার নাই, খানকার দরকার নাই। নবী যেখানে আছে, নবীর শিক্ষা যেখানে আছে, নবীর সুন্নাত যেখানে আছে, নবীর কথার উপরে আর কারো কোনো আদর্শ, কারো কোনো শিক্ষা, কারো কোনো সুন্নাহ, কারো কোনো প্রচলিত জিকির, কারো কোনো দোয়া, কারো কোনো তসবিহ, কারো কোনো ওজিফা দরকার আছে? আওয়াজ করে বলেন হ্যাঁ না না। এ যুবক ভাইয়ের আওয়াজ শুনতে চাই। মাদককে কি বলবো? হ্যাঁ নাকি? জোরে বলো না। জীবনে কোনোদিন এই 2 আঙ্গুলের মাঝখানে সিগারেটের মতোই জীবন বিধ্বংসী বস্তুকে হাতে নিও না। গতকালকে আমাকে আমাদের মুহতারাম সেক্রেটারি সাহেব আমাদের ঢাকার ওই যে উত্তরখানের আমাদের ওই এলাকা জমিয়তের সভাপতি মহোদয়ের ইন্তিকালের খবর পাঠালেন। জানাজার সময় ছিল 5টায়। মনে মনে কিছুটা প্রস্তুতি নিলাম, কিন্তু 5টা বাজার আগেই 3টার সময় একটা সংবাদ আসলো। সম্ভবত আমার চাইতে বয়সে কম, আমার নিকটাত্মীয়, ব্যাখ্যা বিশ্লেষণ করে বলার দরকার নাই। যুবক ছেলে অসুস্থ হলো, ধূমপান করার অভ্যাস ছিল, চোখের পলকে মাটিতে পড়ে গেল, তারপরে জীবনের খেলা শেষ হয়ে গেল। হে যুবকেরা, নেশাকে কি বলবে? হ্যাঁ না না। হে যুবকেরা, অশ্লীলতাকে হ্যাঁ না না। জোরে বলো না। প্রতিজ্ঞা, হাত মুষ্টি বন্ধ করে আমি একটু দেখতে চাই মেয়র সাহেবের সামনে এই হাতটা যারা উত্তোলন করবে, এই ডান হাতে এবং বাম হাতে কখনো কোনো
ধূমপান, মদপান, ইয়াবা, নেশা অথবা বিভিন্ন রকমের ওই যে সেই গুন্ডামি, মাস্তামি, সন্ত্রাসী কার্যক্রম অথবা জঙ্গিবাদ অথবা ধর্মের নামে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি একটাও ইসলাম সমর্থন করে? জোরে বলো, করে? আমি একটু বজ্র মুষ্টি হাত দেখতে চাই। আজকের এই ময়দান হবে প্রতিজ্ঞা। যুবকদের একটু হাত দেখতে চাই, লিল্লাহ তাকবীর। এই হাত দিয়ে আমরা আজকে প্রতিজ্ঞা করলাম, জীবনে কোনোদিন কেউ নেশা গ্রহণ করব জোরে বলি না। আল্লাহ কবুল করুন, জোরে বলি না। নিজের জীবনকে আমরা সুন্দরভাবে কোরআন হাদিসের আলোকে গড়ব, জোরে বলি হ্যাঁ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, লিল্লাহ তাকবীর। আমার সম্মানিত ভাইয়েরা, আমার আলোচনাটি এখানেই আমি শেষ করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার যদি কখনো আসার তৌফিক দান করেন, আপনাদের সামনে সবিস্তারিত আলোচনা রাখব। যেহেতু আমাদের অনেক আলোচক সম্মানিত রয়েছেন, তারাও ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। আল্লাহ পাক আমাদেরকে তার কোরআনের চেতনায় উজ্জীবিত হয়ে সত্যিকারের ইসলামী আদর্শ অনুসরণ করে এই দেশকে এগিয়ে নিয়ে দুনিয়ার জীবনে শান্তি এবং পরকালের জীবনে আল্লাহ যেন জান্নাত লাভ করার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। একটি হাদিস আপনাদের সামনে শুনি, কথা শেষ করছি। আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি দিনে কমপক্ষে 3 বার আল্লাহর কাছে বলে, হে আল্লাহ আমাকে তুমি জান্নাত দাও, আমাকে তুমি জান্নাত দাও, আমাকে তুমি জান্নাত দাও। জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, হে আল্লাহ এই লোকটা আমার ভিতরে আসতে চায়, তাকে তুমি আমার ভিতরে আসার অনুমতি দাও। আল্লাহ বলেন, জান্নাতের কথা আমি শুনবো এবং তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিব। সকলেই বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও, আমিন। অপর পক্ষে জাহান্নাম বলবে, হে আল্লাহ এই লোকটা আমার ভিতর থেকে বাঁচার জন্য প্রতিদিন আমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার কাছে কাঁদতো, তোমার কাছে ফরিয়াদ করতো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবিন নার। এ আল্লাহ ও যেহেতু আমার ভিতরে আসতে চায় না, ও যেহেতু আমার ভিতরে আসতে চায় না, ওকে আমার ভিতরে দিও না, ওকে আমার ভিতরে দিও না। জান্নাত আর জাহান্নাম দুইজন একসাথে কথা বলে। জাহান্নাম জিজ্ঞাসা করে, হে জান্নাত তোমার ভিতরে কেমন লোক তোমার অধিবাসী হবে? জান্নাত বলে, হে জাহান্নাম শোনো, আমার ভিতরে গরিবরা আসবে, আমার ভিতরে সরল সোজা মানুষ আসবে, আমার ভিতরে নবীর তরিকার উপরে চলুয়া মানুষ আসবে, আমার ভিতরে যাদের সম্পদ কম তারা আসবে, আমার ভিতরে যারা সমাজে একটু দুর্বল, যাদের একটু বুদ্ধি শুদ্ধি কম, যারা একটু বেশি চালাক চতুর, ইংরেজিতে টাউটার বলা হয়, এইরকম না, একটু চালাক চতুর যারা কম, এই শ্রেণীর লোক আমার ভিতরে আসবে। এইবার জান্নাত জিজ্ঞাসা করে, হে জাহান্নাম তোমার ভিতরে কারা যাবে? জাহান্নাম বলে, শোনো আমার ভিতরে আসবে আমি যেরকম আগুনের গর্জন, আমি যেরকম ভয়ানক, আমি যেরকম মারাত্মক, ঠিক দুনিয়ার বুকে যারা মারাত্মক ছিল, কারণ ওই মারাত্মক লোকগুলোকে পুড়ানোর জন্য আল্লাহ আমাকে মারাত্মক শাস্তির ঠিকানা বানাইছেন। আলহামদুলিল্লাহ কইবেন, জোরে বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। জাহান্নাম বলবে, যত সন্ত্রাসী আমার খোরাক, যত খুন খারাপি করে আমার খোরাক, যত রকমের পাপাচারী আমার খোরাক, যত রকমের জিনা বেবিচারী আমার খোরাক, যত রকমের অবৈধ টাকা পয়সা উপার্জন করে টাকার বড় লোকে বাহাদুরি দিয়ে ধরাকে সরা জ্ঞান করেছে, এই অহংকারীরা আমার খোরাক। আমি তাদেরকে পিষে ফেলবো, আমি তাদেরকে পিষে ফেলবো, আমি তাদেরকে দগ্ধিত করব। আল্লাহ রাসূল বলেন, জাহান্নাম বলে আমাকে আমার পেটকে পুড়ানোর জন্য এক একটা জাহান্নামবাসীর এই কাঁধ থেকে এই
নাউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। এই দোয়াটির বর্ণনা একটু দুর্বলতা আছে, তারপরে দোয়াটি উত্তম। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এইটুকু কথা বলেই আপনাদের সকলের দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা দান করেন।